রোদ অনেক তাড়াহুড়ার গল্প, রোদ নীরবতার গল্প। আমি হাওয়ার কোনো প্রেশার আমি নেইনি। অর্জনটা বিশ্লেষণ করবে দর্শক। দর্শক সিনেমা নিয়ে নানা কথা বলবে এবং সেই কথা বলার রাইটসই দর্শকের আছে। দর্শক ছবিটা নিয়ে নেগেটিভ কথা বলবে, ছবিটা নিয়ে পজিটিভ কথা বলবে। সময় এটা নিত্যি দিয়ে মেপে দেবে। টাইম অ্যাকচুয়ালি বলে দেয় এই ছবিটার কি বলতে চাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে কোনো একটা সিনেমাকে বিবেচনা করতে পারি না, কারণ এই আমরা যে গল্পটা বলছি সেটা আমাদের সিনেমা দেখার যে জার্নি, সেটার মধ্যে এক ধরনের অভ্যস্ততা আছে। আমরা রোজ যখন করি তখন আমরা সেই অভ্যস্তা থেকে ভেঙেই করতে চেয়েছিলাম, কিংবা আমি যখন হাওয়া করেছিলাম তখনও 2019 সালে হাওয়া যখন আমি শুরু করি তখন ওটা ওই সময়কে আমরা চ্যালেঞ্জ করে ছবিটা বানিয়েছিলাম যে তখনকার সময় যেভাবে গল্প বলা হচ্ছিল আমি আসলে সেটাকে ভাঙতেই চেয়েছিলাম, কিন্তু আমি ওটা আমার গল্পটা স্পষ্ট করে বলতে চেয়েছিলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ওইখানে কোনো রকম কিছু করতে চাইনি যেটা আসলে কমার্শিয়াল জায়গা থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আমি চিন্তা করি। রোধ করার সময় আমি এটা বিশেষ করি, আমি হাওয়ার কোনো প্রেশার আমি নিইনি, এবং ওইটা রোদের যে বিষয়টা দরকার ছিল, রোদে আমার নূরকে দরকার ছিল, রোদে তুষিকে দরকার ছিল, রোদে আমাদের পান্নাকে দরকার ছিল, এরকম রোদে জয়েরকে দরকার ছিল, নসিবকে দরকার ছিল, শোয়েবকে দরকার ছিল, আমার যাকে যাকে মনে হয়েছে, এবং এটা আমার টিম সজল আছে। So, এই এই প্রত্যেকটা জিনিসই আসলে আমার খুব এলিমেন্টের জায়গা থেকে খুব প্রয়োজন, মানে এই চরিত্র থেকে শুরু করে গল্পটা। সো এটা আমার কাছে মনে হয় মানুষ দেখতে দেখতে থাকবে, এবং আমি ফিল করি যে এটা নীরবতার গল্প, এটা অনুভূতি গল্প। হয়তো বা এটা মানুষের কাছে হয়তো একটু আস্তে আস্তে পৌঁছাবে, আর সেটাই রোদ। রোদ অনেক তাড়াহুড়ার গল্প, রোদ নীরবতার গল্প। এটা আমাদের প্রডিউসার বলতে পারবে, আমি এগুলো নিয়ে ব্যাখ্যা করি না, কারণ টাকা পয়সা, তারপরে ওয়ার্ল্ড কাপ, সময়, এগুলো আমার অন্যরা বলবে, আমি তো এগুলো বুঝি না।